রসুলের কাছে সাহাবাদের মধ্যে কানাঘুষা হচ্ছে কে রসুলকে গিয়ে সুপারিশ করবে, কারণ ওই বংশের কোনো ব্যক্তির হাত কাটবে এটা তো সাধারণ বিষয় নয়। কেউ সাহস পাচ্ছিলেন না রসুলের কাছে গিয়ে সুপারিশ করবেন। শেষ পর্যন্ত ওসামা ইবনে যায়েদের কাছে গেছেন, তুমি রসুলের কাছে যাও। ওসামা ইবনে যায়েদ যখন রসুলের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, কথা শুরু করেছেন, রসুল বুঝে ফেলেছেন, বলছেন তুমি কি আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধানের উপর হস্তক্ষেপ করার জন্য আমার কাছে এসেছো? যদি আমার কন্যা ফাতেমাও যদি কোনো কিছু চুরি করে, আমি কিন্তু তার হাত কেটে ফেলতে কখনো সংকোচ করব না। উঁচু নিচু কোনো পার্থক্য করেননি, আইন প্রয়োগে সমানভাবে বিচার করেছেন। এভাবে সমাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধকে দমন করেছেন। একই সাথে ইসলামের মধ্যে অপরাধকে দমন করার জন্য অনেক ক্ষেত্রে শিক্ষামূলক অপর মানুষ যেন, সমাজ যেন শিক্ষা গ্রহণ করতে পারে এভাবে শাস্তি দিয়েছেন। কোনো ব্যক্তি অন্যায় করেছেন, সোজা মাঠে নিয়ে এসে সকলের সামনে শাস্তি দিয়েছেন, যাতে করে সকলেই বুঝতে পারে অপরাধের পরিণাম এমনই হয়ে থাকে। একই সাথে ইহজাগতিক শাস্তি যেমনটি মানুষের নিশ্চিত করেছেন, মানুষকে এই বিষয়ে সচেতন করেছেন পৃথিবীর এই শাস্তি একজন অপরাধীর জন্য অনেক নিম্ন স্তরের শাস্তি, এর চাইতে অনেক অনেক কঠিন শাস্তি পরকালে তোমার জন্য অপেক্ষা করছে। এর চাইতে অনেক কঠিন শাস্তি। এই জন্যে মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের তাবলীগ যেমনটি করেছেন, উত্তম আদর্শের শিক্ষা যেমনটি মানুষকে দিয়েছেন, উত্তম আদর্শ সম্পর্কে মানুষের সামনে বক্তব্য যেমনটি দিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করেও দেখিয়েছেন। এজন্য অপরাধের শাস্তি কয়েক ধরনের হয়ে থাকে। কিছু কিছু শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন এবং সেই শাস্তি দেওয়ার জন্য যিনি অপরাধ করেছেন তার উপর ন্যস্ত করেছেন, তিনি নিজেকে শাস্তি দিবেন। যেমন কোনো ব্যক্তি রোজা রাখেননি, স্বেচ্ছায় শক্তি, সামর্থ্য, সুস্থতা সবকিছু ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা কোনো ব্যক্তি রাখেননি, তার জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। সেই ব্যক্তি হয়তো কাফারা দিবে, না হয় ৬০টি রোজা পরবর্তীতে রেখে দিবে। ৬০টি রোজাও কাফারার অন্তর্ভুক্ত, তিনি কাফারা দিবেন। কাফারার দুটো পদ্ধতি, পরবর্তীতে এক একটি রোজার বিনিময়ে ৬০টি রোজা রেখে দিবে, অথবা ৬০ জন মিসকিনকে এক এক রোজার বিনিময়ে তিনি খাদ্য দান করবেন। তাহলে এটাও কিন্তু একটু অপরাধ। এই অপরাধের শাস্তি নির্ধারিত এবং সেই শাস্তিটুকু প্রতিটি মানুষকে নিজ নিজ দায়িত্বে দিয়ে দিয়েছেন। আপনি নিজের শাস্তি নিজে দিবেন। নামাজ কোনো ব্যক্তি যদি ত্যাগ করে, নামাজের শাস্তি দুইভাবে রেখেছেন। একটি হচ্ছে ব্যক্তিগতভাবে তিনি নিজেকে শাস্তি দিবেন, আরেকটি হচ্ছে সামাজিকভাবে শাস্তি দিবেন। কেন? নামাজ একদিকে যেমনটি ব্যক্তি জীবনকে সংশোধন করে, ব্যক্তি জীবনকে পরিচালনা করে, অন্যদিকে নামাজ সামাজিক স্ট্রাকচারকে নতুন করে সাজাতে ভূমিকা রাখে। কিছু শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন এবং ওই ব্যক্তির উপর সেটা ন্যস্ত করেছেন। আবার কিছু কিছু শাস্তি আছে আল্লাহ পাক শাস্তিটুকু নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু সেটা ওই ব্যক্তির উপর দায়িত্ব দেয়নি, সমাজকে দায়িত্ব দিয়েছেন, বিচারককে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহ জগৎকে মানব জাতির জন্য একটি পরীক্ষা এবং ইমতিহানের ঘর হিসেবে নিরূপণ করেছেন এবং মানুষের এই পার্থিব জীবনকে পরীক্ষা এবং পরীক্ষকের যত উপকরণ রয়েছে সবকিছু দিয়ে আল্লাহ পাক বিন্যস্ত করেছেন। এই জন্যে সৃষ্টি জগতের মধ্যে তিন প্রকারের সৃষ্টি রয়েছে। একটি মানব জাতি,
আরেকটি জিন জাতি, আরেকটি ফেরেশতার জগৎ, আবার অন্যদিকে আরেকটি সৃষ্টি জগৎ আছে যেটাকে আমরা পশু পাখির জগৎ বলে থাকি। মানুষের সৃষ্টির যে উপকরণ, একটি মানুষ থেকে মানুষ আকারে মানুষের অবকাঠামো দিয়ে মানুষের স্ট্রাকচারে সাজাবার জন্যে আল্লাহ পাক দুটি সৃষ্টি জগতের উপকরণকে একত্রিত করেছেন। একটি হচ্ছে ফেরেশতার জগৎ, আর আরেকটি হচ্ছে পশুর জগৎ। দুই সৃষ্টি জগতের দ্বিমুখী চাহিদা। পশুর জগৎ, পশু প্রাণী, এদের যে বৈশিষ্ট্য বা এদের যে তাবিয়াত, নেচার, প্রকৃতি, এটা কিছুটা হিংস্র। এখানে নাই কোনো শালীনতা, এখানে নেই কোনো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধিনিষেধ। তাদেরকে উন্মুক্ত আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। এমনকি একটি পশু হিংস্রতার বশীভূত হয়ে আরেকটি স্বজাতীয় পশুকে আক্রমণ করে, এমনকি নিজের খাদ্য হিসেবে পরিণত করে, এতেও তাদের কোনো সংকোচ, তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের বিবেচনার মতো সেই শক্তিটুকু আল্লাহ পাক দেননি। কিন্তু ফেরেশতা জগৎ তার চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম, উল্টো দিক। ফেরেশতার জগৎকে আল্লাহ পাক এমনভাবে, এমন উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন, কোন ফেরেশতা যদি চায় কাউকে আক্রমণ করবে, নিজের থেকে সেই শক্তি, সেই চাহিদা তার ভিতরে নেই। ফেরেশতা একটি কাজই পারে, সেটা আল্লাহ যখন যেটা বলেন সেইটুকু সে পালন করে, ইবাদতে মগ্ন থাকে, আল্লাহ পাকের পবিত্রতা, শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের প্রশংসাধ্বনি উচ্চারণে সবসময় ব্যস্ত থাকে। কোনো ফেরেশতার খাদ্যের চাহিদা নেই, কোনো ফেরেশতার পদ পদবীর চাহিদা নেই। সম্পূর্ণ ব্যতিক্রম, উল্টো একটি জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজের স্পেশাল ফোর্স হিসেবে, সেটা হচ্ছে ফেরেশতা জগৎ। একদিকে পশু, আরেকদিকে ফেরেশতা। আর আল্লাহ পাক মানুষকে যেই উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন, দুটোকে সন্নিবেশিত করেছেন, দুটোকে সমন্বয় করেছেন। মানুষের মধ্যে পশুর যে চাহিদা সেগুলো দিয়েছেন, আবার ফেরেশতার যে উপকরণ, ফেরেশতার যে চাহিদা, ফেরেশতার যে স্বভাব, প্রকৃতি, এই সব কিছু মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এবং সূরাতুশ শামসে অনেকগুলো শপথের পর আল্লাহ পাক এই দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ করছেন, ওয়াল কামার, চাঁদের শপথ করছেন, ওয়াস-সামা ওয়াল আরদ ওয়াল লাইল ওয়ান নাহার, রাত এবং দিনের শপথ করেছেন। একই সাথে আসমান ও জমিনের শপথ করেছেন, মানুষের আত্মার শপথ করেছেন। এবং এতগুলো শপথের পরে আল্লাহ পাক বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের মধ্যে এই দুটো বিপরীতমুখী বৈশিষ্ট্য, স্বভাব এবং প্রকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এটার পিছনে কারণ, মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রেরণ করেছেন একমাত্র পরীক্ষার জন্যে। আর পরীক্ষা তখনই হবে যখন সেখানে পরীক্ষার কিছু উপকরণ থাকে। আর এই সব কিছু দিয়ে সাজিয়েছেন এই জন্য, যাতে করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি দুটো পথ উন্মুক্ত রেখেছি, কে কোনটাকে প্রায়োরিটি দেয়, কোনটাকে প্রাধান্য দেয়, কোনটাকে ত্যাগ করে কোনটাকে বিসর্জন দেয়, এই দুটো পরীক্ষা করার জন্যে আমি মানুষকে এই উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। আর এই মানব জাতিকে পশুত্বের যে স্বভাব, পশুর যে সংস্কৃতি, পশুর যে নেচার, ওই জগৎ
থেকে বের করে নিয়ে এসে ফেরেশতার জগৎ বা আল্লাহ পাক যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মানুষকে প্রেরণ করেছেন ওই স্বভাব চরিত্রে গড়ে তোলার জন্যে আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, আমাদের জন্য গাইড হিসেবে, আমাদের জন্য মডেল হিসেবে, আমাদের জন্য শিক্ষক হিসেবে, আমাদের জন্য একজন যে আত্মশুদ্ধির পরিকল্পনাকারী হিসেবে আল্লাহ পাক রাসূলকে আমাদের মধ্য থেকে নির্বাচন করে পাঠিয়েছেন। আর সেই রাসূল এসে নিজের পরিচয়টুকু তুলে ধরেছেন, কি উদ্দেশ্যে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন, আল্লাহ পাক কি কাজের জন্য তাকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি মানুষের স্বভাব, মানুষের চরিত্র, এই সব কিছুকে উত্তম চরিত্রের রূপে পরিণত করার জন্য। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি পর্বতের অপোজিটে জীবন যাপন করতেন। শুনেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছেন, নবী দাবি করছেন, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত প্রেরিত বলে তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন। অতঃপর আবু যর নিজের ভাইকে বললেন, তুমি যাও, যিনি এই দাওয়াত দিচ্ছেন তিনি তার স্বভাব চরিত্র কেমন, তিনি কি কাজে জীবন অতিক্রম করে, তুমি তাকে একটু দেখে এসো। অতঃপর আবু যর তার ভাই রাসূলকে দেখতে গেলেন। দেখে আসার পর রিপোর্ট করলেন যে আমি তো তাকে দেখেছি মানুষের চরিত্র, মানুষের স্বভাবকে কিভাবে সুন্দর করা যায়, মানুষের সমাজকে কিভাবে শৃঙ্খলিত করা যায়, এই উপলক্ষে এই মিশন দিয়ে তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন। অতঃপর আবু যর এসে ঈমান গ্রহণ করেছেন। যেই উত্তম চরিত্র, যেই মাকারিমুল আখলাক রাসূল নিজের ভাষায় উল্লেখ করেছেন, সেই উত্তম চরিত্রগুলো কি কি তারও চিত্র আরেকজন সাহাবীর বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, যাকে জাফর তাইয়ার নামেও তিনি উপাধি অর্জন করেছিলেন, মক্কার মুশরিকদের নিপীড়ন নির্যাতনে তিনি নাজ্জাশী বাদশার শরণাপন্ন হয়ে হিজরত করেছিলেন। আর নাজ্জাশী বাদশা যখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের যেই নবীর কথা বলছো তার চরিত্র কি, কি মিশন নিয়ে তিনি কাজ করছেন, তখন জাফর তাইয়ার ঐতিহাসিক এক খুতবা, এক ভাষণ নাজ্জাশী বাদশার সামনে তিনি উপস্থাপন করেছিলেন। সেই খুতবার মধ্যে কথাগুলো এভাবে তুলে ধরেছেন, আইয়ুহাল মালিক, হে নাজ্জাশী বাদশা, নাহনু কওমুন আহলুল জাহিলিয়্যা, আমরা জাহিনী যুগের, বর্বর যুগের, অন্ধকার যুগের কিছু সম্প্রদায়, না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করি, নাকুলুল মাইতা, আমরা মৃত প্রাণী আহার করি, নাতিল ফাওয়াহিশ, অশ্লীল জগতে আমরা নিমজ্জিত থাকি, এবং নদিল জাওয়ার, যারা আমাদের প্রতিবেশী তাদের প্রতি আমরা সদ আচরণ করি না, ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্না দাঈফ, আমাদের মধ্যে যারা সবল, আমাদের মধ্যে যারা শক্তিশালী, যারা ক্ষমতাধর, যারা দুর্বল, তাদের উপর সব সময় তাদের প্রভাব বিস্তার করে চলে। এভাবেই নিজেদের অন্ধকার যুগের, জাহিরি যুগের যে সমস্ত স্বভাব চরিত্র ছিল, যে অসৎ তাদের আচরণ ছিল, সব কিছুকে তুলে ধরেছেন। অতঃপর বললেন, আমরা এভাবেই জীবন যাপন করতেছিলাম, কিন্তু হঠাৎ আল্লাহ পাক একজন ব্যক্তিত্বকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন,
যিনি আমাদের ওই যাবতীয় অশ্লীল স্বভাবগুলোকে পরিবর্তন করে উত্তম আদর্শ রূপে উত্তম চরিত্রগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা পশুর জগতে ছিলাম, আমরা হিংস্র ছিলাম, আমাদেরকে মানুষে পরিণত করেছেন। আমাদেরকে ফেরেশতার যেই স্বভাব চরিত্র সেগুলো দিয়ে আমাদেরকে সাজিয়েছেন, আমরা এখন সুন্দর জীবন যাপন করি। তাহলে মাকারিমুল আখলাক, যেই চরিত্র যেই স্বভাব মানুষের সমাজে প্রতিষ্ঠা করার জন্যে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে, যে আদলে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে আল্লাহর রসুলকে প্রেরণ করেছিলেন, তার চরিত্রগুলো এই আয়াতের মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। এই জন্য একজন মানুষ তিনি মানুষ রূপে পরিণত হতে পারে যখন তার অন্তরে সেই মনুষ্যত্ব বসবাস করবে। মানুষের অন্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, একটি জায়গা। এখান থেকে সবকিছু কন্ট্রোল হয়। নিজের হাত কোন দিকে যাবে, নিজের চোখের দৃষ্টি কোন দিকে প্রসারিত করবে, নিজের জবানকে, নিজের ভাষাকে কোন স্থানে ব্যবহার করবেন, নিজের পাকে ফুট স্টেপ, নিজের পদচিহ্ন কোন দিকে পরিচালনা করবেন, এই সব কিছু অন্তর থেকে অঙ্কুরিত হয়। সেটাই হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, এটাই হচ্ছে কেন্দ্র। আর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বীজ ওই অন্তরে রোপণ করার মাধ্যমে মানুষের অন্তর থেকে পশুত্বের যে স্বভাব, পশুত্বের যে চাহিদা, এই সব কিছুকে বের করে দিয়েছেন। মানুষগুলোকে মানুষে পরিণত করার জন্যে তার অন্তরটুকুকে মানুষ হিসেবে আগে পরিণত করেছেন। এই জন্য রাসূল বলেছেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুর সেই প্রসিদ্ধতম হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে মানুষের দেহে এমন একটি মাংসপিণ্ড আছে, সেটা যদি সংশোধন হয়ে যায় তো পুরাটা বডি, পুরাটা শরীর সংশোধন হয়ে যাবে। আর সেটা যদি বিনষ্ট হয়ে যায়, ফেল করে, কলুষিত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, পুরা শরীরের মধ্যে সেটা সম্প্রসারিত হতে থাকবে, পুরা শরীরকে সেটা আক্রান্ত করবে। এই জন্য কান, অন্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, একটি জায়গায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তর থেকে, মানুষের সমাজ থেকে, মানুষের মধ্য থেকে সেই অন্যায়, সেই অপরাধ, সেই অশ্লীল, সেই নিষেধাজ্ঞা যেটার উপরে এসেছে বা নিষিদ্ধ বিষয়গুলোকে অন্তর থেকে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। সর্বপ্রথম যে বিষয়টি তিনি যে গ্রহণ করেছেন সেটা হচ্ছে যে মানুষের অন্তরকে সংশোধন করার জন্যে বিভিন্ন পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। যে মানুষের প্রতি যেন হিংস্র হয়ে না উঠে, মানুষের প্রতি যেন পশুর মতো আচরণ না করে, এজন্য মানুষের প্রতি মানুষের ভালোবাসার বীজটুকু অন্তরে রোপণ করেছেন। বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আহাদুকুম হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ করবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরের একে অপরকে ভালোবাসবে না, ভালোবাসার একটি পরিবেশ, একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবে না, ততক্ষণ পর্যন্ত ঈমান নিজের অন্তরে যে অবস্থান করে সেইটুকু দাবি করা কঠিন হয়ে যাবে। এবং এই ভালোবাসাটুকু নিজের মধ্যে, নিজের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে? বলছেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরকে সালামের পরিবেশ তৈরি করো। আরো বলছেন, তাহাদু তাহাব্বু, একে অপরকে উপহার দাও,
একে অপরকে গিফট দাও, এতে করে নিজের পরস্পরের যে মনোমালিন্যতা এটা দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, একে অপরকে তুচ্ছ করো না। আরো বলেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমার ভাইয়ের সামনে যেমনটি তার প্রশংসা করো, তোমার ভাইয়ের সামনে যেমনটি তাকে তুমি আপন করে গড়ে তোলো, আপন হিসেবে আচরণ করো, যখন তার পিছনে যাবে তখন তার দুর্নাম করিয়ে তুমি চর্চা করো না। তার ভিতর যদি কোনো মন্দ, কোনো খারাপ স্বভাব থাকে সেগুলো তুমি চর্চা করো না। এবং আরো বলেছেন যে তোমরা পরস্পর যখন জীবন যাপন করবে তোমাদের রাগকে প্রশমিত করো। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ। বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি সুন্দর উপদেশ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, লা তাবদা, তুমি কখনো কারো প্রতি রাগ প্রকাশ করো না, তোমার ক্ষোভকে, তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইন্নাল গাদাবা মিন আমালিশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা قد خلق من النار ولا تطفأ النار إلا بالماء فإذا غضب أحدكم فليتوضأ। যে রাগ, এটা হচ্ছে শয়তানের চরিত্র, শয়তানের স্বভাব। আর শয়তানকে আল্লাহ পাক আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আর আগুনকে যদি আমি প্রশমিত করতে চাই, আগুনকে যদি নিভাতে চাই, তাহলে আমার পানি ডালা প্রয়োজন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কারো যদি কখনো মনের ভিতর রাগ উঠে যায়, রাগ এসে যায়, তখন তুমি সাথে সাথে ওযু করো, তোমার রাগ প্রশমিত হয়ে যাবে। তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের আমিরুল মুমিনিন, শাসক, সারা বিশ্বকে যিনি শাসন করেছেন, যার কথা বাতাস শুনেছেন, যার কথা নদী শুনেছেন, যার কথা পাহাড় শুনেছেন, যার কথা আগুন শুনেছেন। জঙ্গলের মধ্যে আগুন লেগেছে, চাবুক তুলে এরকম শুধু উঁচু করেছেন, হে আগুন, তুমি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আমি যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকি তাহলে তুমি মানুষের কখনো ক্ষতি করতে পারো না। অনেক দূর থেকে চাবুক উঁচু করেছেন, আগুন নিভে গেছে। অনেক দূরে অবস্থান করে নদীকে চিঠি লিখেছেন, নদী প্রবাহিত হয়ে গেছে। বাতাসকে বলেছেন, বাতাস সে তার আওয়াজকে, তার ধ্বনিকে, তার আহ্বানকে অনেক দূর পর্যন্ত যে আদিলিপ্ত সাহাবাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এমন একজন আমিরুল মুমিনিন, এমন একজন শাসক নিজের অফিসে বসে আছেন। ঠিক সেই সময় একজন ব্যক্তি এসে ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ইয়া ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি আমার উপর নাইনসাফ করেছো, তুমি আমাকে যথাযথ আমার প্রাপ্যটুকু তুমি দাও নাই। এই বলে ওমর ইবনুল খাত্তাবের উপর চড়াও হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব সে আগের মতো রাগে খুবই উঠে গেছেন। পার্শ্ববর্তী আরেকজন সাহাবী ছিলেন, বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজের রাগকে খেয়ে ফেলে, রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। ওমর ইবনুল খাত্তাব আয়াত উচ্চারণ করার সাথে সাথে তাৎক্ষণিক বসে গেছে, মাথা নিচু করে গেছেন। রাগকে প্রশমিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অপরাধকে প্রতিরোধ করার জন্য, মানুষে মানুষে হত্যাকাণ্ড, মানুষে মানুষে আঘাত করা, মানুষে মানুষে ক্ষতি করার এই যাবতীয় চরিত্র থেকে বের করার জন্য এই উত্তম চরিত্রগুলোর শিক্ষা মানুষকে দিয়েছেন, যাতে করে মানুষ মানুষকে ভালোবাসার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে আপন করে নিতে পারে, একটি সুন্দর ভুবন সাজাতে পারে, একটি সুন্দর সমাজ সাজাতে পারে। একই সাথে সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি এই সব কিছুকে মুছে ফেলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে সুষম বন্টন প্রতিষ্ঠা করেছিলেন।
যে কোনো ব্যক্তি যেন না খেয়ে জীবন যাপন না করে। এবং যখন দেখেছেন কোনো তাঁবুতে, কোনো নদীর পাড়ে কোনো মা, কোনো শিশু ক্ষুধায় কাঁপছে, ক্ষুধার কারণে কান্নাকাটি করছে, নিজের পিঠে করে আটা এবং গম কাঁধে নিয়ে তাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এবং এই অনুভূতি, এই উপলব্ধি নিজের মধ্যে ছিল যে আমি থাকবো, আমার উপর দায়িত্ব থাকবে, অথচ আমার এই অঞ্চলের মধ্যে কোনো ব্যক্তি ক্ষুধার জন্য কান্নাকাটি করবে, আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি উত্তর দেব। এভাবে সুষম বন্টনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ থেকে চুরি, ডাকাতি ইত্যাদি এগুলোকে রোধ করেছেন। জেনা, ব্যভিচারকে রোধ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কুপ্রবৃত্তিকে উদ্বেগ করে এমন যাবতীয় অশ্লীল জগৎকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে লাহওয়াল হাদিস চর্চা করে। লাহওয়াল হাদিস ওই সমস্ত গান বাজনা যেগুলো মানুষকে অশ্লীল জগতের দিকে ধাবিত করে, বেগানা অপর নারীর প্রতি আসক্তি হওয়ার প্রতি দাওয়াত দেয়, এবং যাবতীয় বিষয় ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোস, ভাগ্য বিপর্যস্ত একটি জাতি, মুসলিম জাতি, হাতে হাতে এমন ডিভাইস, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘন্টাকে যদি হিসাব করা হয় অথবা প্রতিটি মিনিটকে যদি হিসাব করা হয়, খুব কম সংখ্যক যুব সমাজ পাওয়া যাবে বা মধ্যবয়সী লোক পাওয়া যাবে যাদের অন্তরে এই বিষয়গুলো উদ্রেক ঘটে না, যেগুলো মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অতএব কেউ সেটাকে বাস্তবায়ন করতে পারে, কেউ সেটাকে বাস্তবায়ন করতে পারে না। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা বাদ্যযন্ত্র, গান বাজনা থেকে বিরত থাকো, কারণ এই সব কিছু মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে। আর নেফাক হচ্ছে ইমানের মারাত্মক একটি ভাইরাস, ধীরে ধীরে ইমানকে ধ্বংস করে দেবে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অপরাধ এবং গুনাহ, অন্যায়কে সমাজ থেকে উৎপাটনের জন্য তিনি ইনসাফ ভিত্তিক বিধিবিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। কেমন ইনসাফ ভিত্তিক? যে চুরি করলে হাত কাটার অভিধান দিয়েছেন, কিন্তু যে কোনো ক্ষেত্রে নয়। কি পরিমাণ চুরি করেছেন, কি কারণে চুরি করেছেন, ওই সব কিছু পর্যবেক্ষণ করে তারপরে হাত কাটার নির্দেশ দিয়েছেন। যে কোনো ব্যক্তি চুরি করেছেন, সাথে সাথে হাত কাটার কথা বলেননি। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দুর্ভিক্ষর সময় এসেছিল, ওই সময় কোন ব্যক্তির সম্পর্কে যদি নালিশ এসেছে তিনি চুরি করেছে, ওমর ইবনুল খাত্তাব তাকে অন্য শাস্তি দিয়েছেন, কিন্তু হাত কাটার শাস্তি কিছুদিনের জন্য তিনি সেটাকে স্তব্ধ করে রেখেছিলেন। এটার কারণ যে অবস্থা, প্রেক্ষাপট, ওই সময় যদি হাত কেটে ফেলা হয় মানুষের প্রতি ইনসাফ নাও হতে পারে। এই জন্য মৃত প্রাণীকে হারাম করেছেন, শুকরকে হারাম করেছেন। হারামের একটি তালিকা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি ওয়াল মুনখানিকা ওয়াল মাওকুজা ওয়াল মাতারাদ্দিয়া ওয়ান নাতিহা ওয়া মা আকালা আস-সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসবি ওয়া আন তাসতাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক। দীর্ঘ একটি তালিকা দিয়েছেন। মৃত প্রাণী হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন, শুকরকে হারাম করেছেন। আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টির নামে, মূর্তির নামে, গাছের নামে, সূর্যের নামে অথবা কোনো ব্যক্তির নামে কোনো কিছু যদি এরকম জবাই করে সেটিকে হারাম করেছেন। আঘাতের মাধ্যমে যে প্রাণীকে হত্যা করা হয়েছে হারাম করেছেন। কোনো পাহাড় থেকে, চূড়া থেকে পড়ে যে প্রাণী মৃত্যুবরণ করেছে সেটা আহার করা হারাম করেছেন। প্রাণীর সাথে ঝগড়া করে যদি মারা যায় সেটাকে হারাম করেছেন। এভাবে হারামের একটি তালিকা দিয়েছেন। তালিকা দেওয়ার পর একেবারে শেষের দিকে গিয়ে বলছেন,
ফামানিজতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইদ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে কোনো ব্যক্তি যদি প্রচণ্ড তীব্র ক্ষুধায় কাতরাতে থাকে, ওই ব্যক্তি যদি এই হারামের যে তালিকা দিয়েছেন এখান থেকে কোনো কিছু বক্ষণ করে ফেলে, আহার করে ফেলে, গায়রা মুতাজানিফিল লিইদ, তিনি কখনো সীমা লঙ্ঘন করে না, শরীয়তের বিধিবিধানকে কখনো সে লঙ্ঘন করে না, অতিক্রম করে না, গুনাহের উদ্দেশ্যে নয়, প্রাণ বাঁচাবার উদ্দেশ্য যদি এখান থেকে কোনো কিছু সে আহার করে, ফালা ইসমা আলাইহি, সে ব্যক্তির গুনাহ হবে না। এরপর বলছেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, এইটুকু বিষয় আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। ইনসাফ ভিত্তিক বিধিবিধান চালু করেছেন। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে যখন আইন প্রয়োগ করেছেন, সমানভাবে প্রয়োগ করেছেন। কোনো স্বজন প্রীতি, কোনো উঁচু নিচু, কোনো স্ট্যাটাস, এই সব কিছুর উপর ভিত্তি করে আইন প্রয়োগ করেননি। বরং যিনি অপরাধী সেই ব্যক্তিকে দেখেছেন, অপরাধী কার আত্মীয়, অপরাধী কোন পদের অধিকারী, অপরাধী কত পরিমাণ সম্পদের অধিকারী, এই সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি। অতীতেও বলেছি, মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছিলেন, রাসূলের কাছে বিচার এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আর ওই গোত্রের মহিলা ওই অঞ্চলের মধ্যে অর্থবিত্তের অধিকারী ছিলেন, বংশীয় তাদের গৌরব ছিল, স্ট্যাটাস ছিল। রাসূলের কাছে সাহাবাদের মধ্যে কানাঘুষা হচ্ছে, কে রাসূলকে গিয়ে সুপারিশ করবে, কারণ ওই বংশের কোনো ব্যক্তির হাত কাটবে, এটা তো সাধারণ বিষয় নয়। কেউ সাহস পাচ্ছিলেন না রাসূলের কাছে গিয়ে সুপারিশ করবেন। শেষ পর্যন্ত ওসামা ইবনে যায়েদের কাছে গেছেন, তুমি রাসূলের কাছে যাও। ওসামা ইবনে যায়েদ যখন রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, কথা শুরু করেছেন, রাসূল বুঝে ফেলেছেন, বলছেন, তুমি কি আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধানের উপর হস্তক্ষেপ করার জন্য আমার কাছে এসেছো? যদি আমার কন্যা ফাতেমাও যদি কোনো কিছু চুরি করে, আমি কিন্তু তার হাত কেটে ফেলতে কখনো সংকোচ করব না। উঁচু নিচু কোনো পার্থক্য করেননি, আইন প্রয়োগে সমানভাবে বিচার করেছেন। এভাবে সমাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধকে দমন করেছেন। একই সাথে ইসলামের মধ্যে অপরাধকে দমন করার জন্য অনেক ক্ষেত্রে শিক্ষামূলক, অপর মানুষ যেন, সমাজ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এভাবে শাস্তি দিয়েছেন। কোনো ব্যক্তি অন্যায় করেছেন, সোজা মাঠে নিয়ে এসে সকলের সামনে শাস্তি দিয়েছেন, যাতে করে সকলেই বুঝতে পারে অপরাধের পরিণাম এমনই হয়ে থাকে। একই সাথে ইহজাগতিক শাস্তি যেমনটি মানুষের নিশ্চিত করেছেন, মানুষকে এই বিষয়ে সচেতন করেছেন, পৃথিবীর এই শাস্তি একজন অপরাধীর জন্য অনেক নিম্ন স্তরের শাস্তি, এর চাইতে অনেক অনেক কঠিন শাস্তি পরকালে তোমার জন্য অপেক্ষা করছে, এর চাইতে অনেক কঠিন শাস্তি। এই জন্যে মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের তাবলীগ যেমনটি করেছেন, উত্তম আদর্শের শিক্ষা যেমনটি মানুষকে দিয়েছেন, উত্তম আদর্শ সম্পর্কে মানুষের সামনে বক্তব্য যেমনটি দিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করেও দেখিয়েছেন। এজন্য অপরাধের শাস্তি কয়েক ধরনের হয়ে থাকে। কিছু কিছু শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, এবং সেই শাস্তি দেওয়ার জন্য যিনি অপরাধ করেছেন তার উপর ন্যস্ত করেছেন, তিনি নিজেকে শাস্তি দিবেন। যেমন কোনো ব্যক্তি রোজা রাখেননি, স্বেচ্ছায়, শক্তি, সামর্থ্য, সুস্থতা সবকিছু ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা কোনো ব্যক্তি রাখেননি, তার জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। সেই ব্যক্তি হয়তো কাফারা দিবে, না হয় ৬০টি রোজা পরবর্তীতে রেখে দিবে। ৬০টি রোজাও কাফারার অন্তর্ভুক্ত, তিনি কাফারা দিবেন। কাফারার দুটো পদ্ধতি, পরবর্তীতে এক একটি রোজার বিনিময়ে ৬০টি রোজা রেখে দিবে, অথবা ৬০ জন মিসকিনকে এক এক রোজার বিনিময়ে তিনি খাদ্য দান করবেন।
তাহলে এটাও কিন্তু একটি অপরাধ। এই অপরাধের শাস্তি নির্ধারিত এবং সেই শাস্তিটুকু প্রতিটি মানুষকে নিজ নিজ দায়িত্বে দিয়ে দিয়েছেন। আপনি নিজের শাস্তি নিজে দিবেন। নামাজ কোনো ব্যক্তি যদি ত্যাগ করে, নামাজের শাস্তি দুইভাবে রেখেছেন। একটি হচ্ছে ব্যক্তিগতভাবে তিনি নিজেকে শাস্তি দিবেন, আরেকটি হচ্ছে সামাজিকভাবে শাস্তি দিবেন। কেন? নামাজ একদিকে যেমনটি ব্যক্তি জীবনকে সংশোধন করে, ব্যক্তি জীবনকে পরিচালনা করে, অন্যদিকে নামাজ সামাজিক স্ট্রাকচারকে নতুন করে সাজাতে ভূমিকা রাখে। কিছু শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন এবং ওই ব্যক্তির উপর সেটা নিশ্চিত করেছেন। আবার কিছু কিছু শাস্তি আছে আল্লাহ পাক শাস্তিটুকু নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু সেটা ওই ব্যক্তির উপর দায়িত্ব দেয়নি, সমাজকে দায়িত্ব দিয়েছেন, বিচারককে দায়িত্ব দিয়েছেন। যেমন হক, কোন বেবিচারের হক, তার শাস্তি কি হতে পারে? চুরির হক, বিচার বিধান কি হতে পারে? কোন ব্যক্তিকে হত্যা করেছেন, সেই ব্যক্তির বিচার কি হতে পারে? এটা শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, কিন্তু শাস্তি দেবার দায়িত্ব ওই ব্যক্তির উপর রাখেন নাই। শাস্তি দেবার দায়িত্ব রেখেছেন বিচারকের উপর, সমাজের উপর। আবার কিছু কিছু শাস্তি আছে এবং যেগুলো শাস্তি কি হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে দেয়নি, তবে এটা যে অপরাধ এইটুকু চিহ্নিত করেছেন এবং বিচারকের হাতে, সমাজের হাতে তার শাস্তি কেমন হতে পারে সেটা তাদের উপর ছেড়ে দিয়েছেন। কারণ সেটা সমাজ, প্রেক্ষাপট, সময়, স্থান, কাল, পাত্র বিশেষে ব্যতিক্রম হতে পারে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর, একটি শান্তিপূর্ণ, একটি স্থিতিশীল সমাজ গঠন করার জন্য এই শাস্তির যে বিধানগুলো, এগুলোকে মানুষের সামনে যথাযথ বাস্তবায়ন করে দেখিয়েছেন, মানুষকে এই সম্পর্কে সচেতন করেছেন। আর এরই মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সর্বোৎকৃষ্ট আখলাক, চরিত্র মানুষের মধ্যে শিক্ষা দেবার জন্য প্রেরিত হয়েছি, মানুষের সমাজে সেটা তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেমনটি বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। এই জন্য প্রতিটি মানুষকে, সমাজের প্রতিটি মানুষ, গত জুমাতে আমি বলেছিলাম, প্রতিটি মানুষ সমাজের এক একটি ইটের মতো। একটি সমাজকে যদি একটি প্রাসাদের সাথে তুলনা করা হয়, একটি সমাজকে যদি একটি প্রাচীরের সাথে তুলনা করা হয়, একটি প্রাচীরের মধ্যে যেমনটি প্রত্যেকটা ইটের আলাদা আলাদা পৃথক পৃথক নিজের একটি ভূমিকা আছে, প্রতিটি মানুষেরও সমাজের মধ্যে সেই রকম একটি ভূমিকা আছে। যে আমি প্রাচীর কোন ক্যাটাগরির ইট দিয়ে তৈরি করব, সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। যে আমি কি ফার্স্ট ক্লাস যে ইটের ক্যাটাগরি দিয়ে সমাজ নির্মাণ করব, আমি সেকেন্ড ক্যাটাগরির বা থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস বা কনক্রিটের তৈরি বা ফ্লাই এশ দিয়ে তৈরি ইট দিয়ে আমার প্রাচীর, আমার প্রাসাদটুকু তৈরি করব, এটা নির্বাচন করতে হবে আমাকে। আমি কোন ইটের অবস্থানে আছি একটি সমাজ বিনির্মাণে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, এই শিক্ষার সূচনা হয় প্রতিটি মানুষের ঘর থেকে, প্রতিটি মানুষের ঘর থেকে। আর প্রতিটি মানুষের ঘর থেকে যেখান থেকে শিক্ষার সূচনা হয়, সেখানে প্রধান শিক্ষক হচ্ছে মা এবং বাবা। অতঃপর সেই শিক্ষা স্থান হচ্ছে সমাজ, অতঃপর সেই শিক্ষা আরো সম্প্রসারিত হয়ে এক একটি প্রতিষ্ঠান পর্যন্ত যায়। যে আমরা বাচ্চাকে স্কুলে দিয়ে থাকি, নার্সারিতে দিয়ে থাকি, কলেজে দিয়ে থাকি, ইউনিভার্সিটি দিয়ে থাকি, এটা শিক্ষা গ্রহণের তৃতীয় বা চতুর্থ ক্যাটাগরির একটি প্রতিষ্ঠান। প্রথম ফার্স্ট যে আমার এডুকেশনাল প্লেস, ইনস্টিটিউট, সেটা হচ্ছে আমার বাড়ি, আমার হোম। আমার বাচ্চাকে আমি কিভাবে পরিচালনা করছি, বাচ্চাকে আমি কি শিক্ষা দিচ্ছি, বাচ্চাকে কিসে আমি প্রশ্রয় দিচ্ছি, বাচ্চাকে কোন শাসনে শাসন করে তাকে আমি পরিচালনা করছি, এর উপর নির্ভর করবে আমার বাচ্চা কি হিসেবে গড়ে উঠবে।
এই জন্য মুহতারাম সামিঈন, বর্তমান প্রেক্ষাপট এবং সময়ের আলোকে আমাদের শিক্ষা গ্রহণ করার বিষয়। ক্ষুধা কখনো মানুষকে লাঞ্ছিত করেন না, অভাব অনটন কখনো মানুষকে লাঞ্ছিত করেন না। অভাব অনটন আল্লাহর পক্ষ থেকে একটি ইমতিহান। অভাব এসেছে, অনটন এসেছে, দুর্ভিক্ষ এসেছে, অন্তরে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি থাকবেন, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, সেই ব্যক্তি পৃথিবীর যে কোনো কিছুকে ধৈর্যের মাধ্যমে, আল্লাহর তাকওয়ার মাধ্যমে সে মোকাবেলা করতে পারে। আর সেই তাকওয়ার বীজ রোপণ করতে হবে প্রথমে আমার বাচ্চার অন্তরে, আমার মা বাবাকে। এই জন্য আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা হচ্ছে তাকওয়ার সর্বপ্রথম বীজ। আজকে আমার ব্যবসায় লস হয়েছে, আমার ব্যবসায় ধস নেমেছে, আমার যে ফসলি জমিতে অনেক ক্ষতি হয়ে গেছে, আমার ফ্যাক্টরিতে অনেক ক্ষতি হয়ে গেছে, যখন ওই বিষয়ের দিকে শুধুমাত্র এক দৃষ্টিতে আমি বিবেচনা করব, আমার ভিতরে রাগ, আমার ভিতরে ক্ষোভ, আমার ভিতরে প্রতিশোধ, আমার ভিতরে নানাবিধ বিষয়গুলো কাজ করতে থাকবে। আর যখন একটি মাত্র চিন্তা, চেতনা, ভাবনা অন্তরে আমি ফেলতে পারবো যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আমাকে সম্পদ তো দিয়েছেন আল্লাহ, তিনি এই ইমতিহান হিসেবে আজকে নিয়েছেন, কালকে ইনশাআল্লাহ আরো ভরপুর করে দিয়ে দিবেন। এই একটি মাত্র মন্ত্র যদি অন্তরে ফেলানো যায়, রব্বুল আলামিন এই বিশ্বাসটুকু যদি অন্তরে রাখা যায়, তাহলে তার রাগ, তার ক্ষোভ, তার প্রতিশোধী মানসিকতা, তার সব কিছু মুহূর্তের মধ্যেই প্রশমিত হয়ে যায়। আর এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মন্ত্র শিখিয়ে দিয়েছেন, যে মন্ত্রটি আমরা জানি অথচ আমল করি না, সেই মন্ত্র হচ্ছে ইস্তেগফার। রাসূল বলছেন, আমি নিজে দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তেগফার করি। এই জন্য তোমরা যখন কোনো মজলিসে বসবে, ইস্তেগফার করো, মজলিস থেকে উঠবে, ইস্তেগফার করো, পথের মধ্যে হাঁটবে, ইস্তেগফার করো, ঘুমোতে যাচ্ছ, ইস্তেগফার করো, ঘুম থেকে উঠার পর ইস্তেগফার করো, নামাজের শুরুতে ইস্তেগফার করো, নামাজের পরে ইস্তেগফার করো। এই ইস্তেগফার যখন একজন ব্যক্তির সাথে থাকবে, তখন তার যে অন্তরের যে শিকড়, অন্তরের যে একটা কানেকশন, এটা সবসময় আল্লাহর সাথে সংযুক্ত থাকবে। আর এই সম্পর্ক যখন, এই লিঙ্ক, এই কানেক্টিভিটি যখন অল টাইম তার স্টে করবে, সবসময় থাকবে, তখন কোনো ব্যক্তির পক্ষে বিভ্রান্তিতে পড়ার আর সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই উত্তম চরিত্রগুলো ধারণ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের মাধ্যমে আল্লাহ পাকের অপার সান্নিধ্য লাভে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন।